ইরান যুদ্ধের উত্তেজনা ক্রমেই আঞ্চলিক সংঘাতে রূপ নিচ্ছে। এরই মধ্যে ইরাকি বন্দরে বিদেশি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনায় একজন নিহত হয়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রয়েছে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবেও। ইরানেও হামলা অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। এদিকে ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। গলফ দেশগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরান। নতুন করে ইরাকের আল ফাও বন্দরে দুটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হন এক নাবিক। আহত আরও ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইরাকি সেনাবাহিনীর একজন মুখপাত্র। ইরাকের জলসীমার অভ্যন্তরে সংগঠিত হামলাটি দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছে ইরাকি সেনাবাহিনী। নতুন করে হামলা অব্যাহত রয়েছে ইরানেও। দেশটির রাজধানী তেহরান, কেরমান বিমানবন্দর, কুর্দিস্তান সহ বেশ কয়েকটি স্থানে যৌথ বাহিনীর বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলা হয়েছে লেবাননেও। ইসরায়েলি হামলায় নতুন করে দেশটিতে অন্তত ৮ জন নিহত হয়েছে। এদিকে ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনই দাবি করেন ট্রাম্প। ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। ইরান নিশ্চিহ্ন হওয়ার পথে। তাদের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমান বাহিনী নেই। এখন আমরা সমুদ্র প্রণালীর দিকে কড়া নজর দেব। মূল বিষয় হলো আমাদের জিততে হবে। অধিকাংশ মানুষ বলছে আমরা ইতোমধ্যে জিতে গেছি। এর মানে এই নয় যে আমরা এখনই যুদ্ধ শেষ করছি।